ননাসের বাড়িতে গেছিলাম। ননাসে মুরগির মাংস রেখে ডাল আর শুটকি দিয়ে ভাই বউদেরকে খাওয়াইয়ে পাঠাইয়ে দিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি যে সকালে কি খাওয়া দাওয়া। তো সকালে আজকে রান্না করছিলাম আর কি মুরগি মাংস আর সাথে শাক ভাজি। তো এর আগের ছোট্ট একটা ভিডিওতে আমি কালকে আপনাদের সাথে শেয়ার করছি যে মুরগির মাংস শাক ভাজি করলাম, আর সাথে বাড়ির গাছ থেকে কলা পেয়ারা সব কিছু লেবু উঠাই নিয়েছিলাম, অনেক কিছুই বাড়ির থেকে আর কি টাটকা টাটকা। তো কালকে আসলে তো ব্লগ দিতে পারি নাই, এডিট করতে পারি নাই সময়ের জন্য, যার জন্যে ছোট্ট একটা ভিডিও দিছিলাম। ভাবলাম যে আব্বুদের সাথে শেয়ার করি, যেহেতু একদিন দুদিন আমার ভিউজ কিন্তু এমনি আসতেছে না, তো ভিডিও না দিলে দেখা যায় যে আরও কমা যায়, জানি না কী কারণে। তো এখানে যে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করতেছি, দাদি আমি, ইনায়ের আব্বু আর ইনায়কে আমি খাওয়াই দিতেছি। তো খাওয়া দাওয়ার পরে যে আজকে যাব আমার ননাসের বাড়িতে, বাড়ির পাশে আর কি, বেশি দূর না। তো আমি আমার ছোট যাই আর আমার বড় ননাসে আর কি গেতেছি, নায়কের সাথে করে নিই। আমাদের গ্রামটা কীরকম আর কীভাবে যায় দেখতে থাকেন। তারপর নদী পার হয়ে জানাবো এখন কিবা করুম। হ্যাঁ না তো পাগের ওদের সাপলা এনতে দলং নাই, দুইটা দলং, একটা নদী পারাইলাম, দুইটা দলং পারাইলাম, আর একবার আর 7-8টা দলং থাকছে, ওর আগে দলং থাকছে। হ্যাঁ হ্যাঁ, এক বাসের দলং নাকি পারন গেছে। আস কিরকম টুটে আস যাও। তো এসে আমাদের বাড়ি হয়েছে যে ওটার সাবলাজি দেখাতেছে তার অল্প একটু ওই পাশে দক্ষিণে, আর আমার ননাসের বাড়ির রাস্তা থেকে, মেন রাস্তা থেকে আর কি অল্প ভিতরে যেতে হয়, আর কি ক্ষেত খালি আর এই যে পানি। তো ওই যে এক গ্রামে আর কি আমাদের বাড়ি, বেশি দূর না, অল্প একটু দূর। তো আজকে আসলে তো অনেক রোদও আসছিল আর অল্প মেঘও আসছিল। তো ইনায়কে কোলে নিয়ে আসে আমি একদম অস্থির হয়ে গেছি আর কি, হাঁপাই গেছি গে, আর অনেক বেশি গরম আসছিল। তো দেখেন হাঁসগুলা কি সুন্দর একদম সাঁতার কাটতেছে পানির মধ্যে, আর অনেক বড় বড় হাঁস দেখে আর কি ভালো লাগলো। তো এই যে আমরাও বাড়ি পাইলাম, ননাসের বাড়ি পেয়ে গেছি। আর এই দেখেন বাড়ির সামনে দেখে চারপাশে ক্ষেত, ক্ষেতের মাঝখানে বাড়ি আর কি। তো এই যে এটা বাড়ি। তো আমরা ওই যে ননাসের বাড়িতে আসলাম, পাইলামই বাড়ি আর কি, হেঁটে হেঁটে আসলো। তো অনেক টাইম কোলে নিয়ে আসছিলাম, পানি পার লাগছে আর কি, দলঙও পার হয়েছি আরও 2টা। তো এই যে ক্ষেত, একদম চারপাশে ক্ষেত আর অল্প কয়টা বাড়ি, এখানে বেশি বাড়ি নাই কে, অল্প কয়টা আর কি বাড়ি আছে। তো ক্ষেতের মাঝখানে মাঝখানে তো আইনে আসে যে খেলা পাইছে, খেলতেছে। তো এখানে যে আমি আর কি বাইকনের মেয়ে কোলে নিয়ে বসে রয়েছি। তো বাইকনের মেয়েও আবার আমার বোনও হয়, কারণ হচ্ছে বাইকনা উকিল হয়েছিল আমার, হ্যাঁ, যার জন্যে। আর এখানে যে ননাসে পান দিতেছে সবাইকে, আসে হেরে আর কি পান দিল, পান খাইলাম আমরা, যেহেতু যে দাদি আসছে সাথে, দাদিও পান খায় অনেক, তো পান দিলেও বললাম যে আমরাও খাবো। তো আসে হেরে আর কি টিভি দেখতেছে, রান্নাঘরের মধ্যে আর কি টিভি লাগাইছে। তো এখানে দাদি বলতেছে, তো আমি আসলে তেমন ওনাদেরকে দাদি বলি সবাইকে। তো বলতেছে যে তোমার ভিডিও আমরা দেখি টিভিতে, তো দেখতে ভালো লাগে টিভির মধ্যে। তো তারপরে কিন্তু আমরাও দেখছিলাম সবাই মিলে আর কি, ভিডিও দেখতেছিলাম। আর এখানে ওই যে বাগনি বারান্দার বাইনা বউ আর কি এই বার্তাছে, শুটকি বার্তাছে। আর এই যে এখানে দাদি আর কি বললো যে আমার ব্লগ দেখবে, তো এখানে বসে আর কি দেখতেছিল অনেক মনোযোগ দিয়ে আর কি, অনেকে আর কি মন দিয়ে দেখতেছিল। তো আমি বলতেছি যে এত মন দিয়ে দেখতেছেন। তো এখানে যে বাইগনাকে ফোন দিছিল বাইগনা বউ যে মামিরা আসছে, খালা আসছে।
তো যার জন্য আবার মুরগি কিনে আর কি কাইটে একদম পাঠিয়ে দিচ্ছে। তো ওইগুলো রাইখে এসে পড়ছিলাম আমরা। তো এই যে ননাসের বাড়িতে গেছিলাম, ননাসে মুরগির মাংস রাইখে ডাইল আর শুটকি দিয়ে ভাই বোনদেরকে খাওয়াইয়ে পাঠিয়ে দিল। কারণ হচ্ছে আমার ছোট জায়ের আসলেতে তাড়াতাড়ি ছেলে স্কুলে থেকে আসছে, আর সাথে আমার দেওরও বাড়িতে আসছে দোকান থেকে। তো ফোন করতেছিল বারে বারে, যার জন্য আর কি আশা করা হয়েছিল। না খেয়ে অনেক রাগ করতেছিল যে না খেয়ে যাও কেবে। তো বললো যে তোমরা দুজন থাকো। তো আমরা তিনজনে আসলে তো একসাথে গেছি, একজনকে পাঠাই দিলে কি এমন দেখা যায়। আর এই যে বাড়িতে আসার সময় দেখি এক বাড়িতে আর কি আমাদের গ্রামেই তো কীরকম আর কি কুমড়া ধরছে দেখেন, মাশাল্লাহ অনেক কুমড়া ধরছে। তো ফাঁকে থেকে দেখতেছিলেন, ভিডিওতে বোঝা গেতেছিল না, যার জন্য আর কি আগে যে দেখাইলাম আপনাদেরকে। মাশাল্লাহ অনেক কুমড়া ধরছিল, দেখে ভালো লাগলো। তো এই যে এনে সামনে দোকান থেকে আর কি নিব, খাওয়ার বস্তু নিব কিছু। তো এখান থেকে নিয়ে আসছিলাম, আর সাথে ওখানে যে লাইনের অফিসও আছে আমাদের বাড়ির পাশে একদম। এখানে যে ননাসের বাড়িতে থেকে আসে পড়ছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে যে চাল ভিজিয়ে রেখে গেছিলাম, তো এখন গুঁড়া কুটে নিব। এখন হচ্ছে বিকেলবেলা। তো এখানে যে আমি চাল দিয়ে আর কি গুঁড়া করে নিব পিঠা বানানোর জন্য। তো এখানে গুঁড়া করে নিয়েছিলাম, আর এই যে গুঁড়া করার পরে জলপই থাকে মুলকা মুলকা বলি আমরা ওটাকে। তো ওটাতে চাপড়ি বানাই খাইলে, এভাবে পিঠা বানাই খাইলে কিন্তু অনেক ভালো লাগে, অল্প একটু সুজির মতো থাকে। তো এটা আর কি দাদিকে বললাম যে বানাই দেন, আগে খাইতে মা বানাইতো। তো দাদি যে বানাই দিছিল এই নাই আমি দুজন মিলে আমার মেয়ে সবাই মিলে খাইলাম। তো এখানে যে তেলে পিঠা বানানোর জন্য গুলা নিতেছে, সুজি ময়দা চাউলের গুঁড়া দিয়ে সব কিছুই আর কি যেভাবে বানায় দাদি কিন্তু পিঠা অনেক বানায়। তো সব দিনে ভালো হয়, আজকে কি জানি হয়েছে পিঠা আর কি ভালো হইতেছিল না, সবগুলা পিঠা এরকম হইতেছে। তো পিঠা যেমনই হোক কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল, যেহেতু তালের রস দেওয়া হয়েছে। তালের রসের একটা আলাদা একটা সেন্ট আছে, ওটা খাইতে ভালো লাগে। তো তালের রস দিয়ে আর কি পিঠা খাওয়ার জন্য এরা বনিয়ে আসছিল। তো অনেকগুলা তালের রস হয়েছিল, আরও কিছু রয়েছে তালের রস। তো এমনি খাওয়ার জন্য আর কি রেখে দিছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।